একদম পারফেক্ট দোকানের মতো আলুর চপ তৈরি করতে গেলে রেসিপিটা কিন্তু ফলো করতে হবে। তার জন্য সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিন আদা রসুন বাটা, দিয়ে দিন নুন হলুদ আর ঘরে তৈরি করা শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে তেলের মধ্যে ভেজে নিন। এবার ওর মধ্যে দিয়ে দিন আগে থেকে সেদ্ধ করা আলু। আমি এখানে আলুগুলোকে চৌকো করে কেটে নিয়েছি, কারণ আমি জানি নাড়তে নাড়তে এগুলো সব স্ম্যাশ হয়ে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও স্ম্যাশ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিন চিনি, দিয়ে দিন একটা বিশেষ উপকরণ, সেটা হচ্ছে বিট নুন, দিয়ে দিন এর মধ্যে ধনে পাতা আর গোলমরিচ। ভালো করে নেড়ে নিন। আপনারা চটকেও কিন্তু নিতে পারেন। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিন। নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়েছি ধনে আর জিরে টেলে নিয়ে সেটা। যদি আমি রান্নার মধ্যে দিয়ে দিতাম তাহলে গন্ধটা একটু হলেও কমে যেত, তাই আমি বাটির মধ্যে করে পরে যখন ভাজবো তখন অ্যাড করেছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিন বেশ কিছুটা বেসন, দিয়ে দিন এর মধ্যে হলুদ, সাদা তেল, লঙ্কার গুঁড়ো আর নুন। ভালো করে ফেটিয়ে নিন, একটু মোটা কনসিস্টেন্সি হবে। এবার যে আলুর পুরটা বানিয়েছিলেন সেটা 2 হাতে করেও চ্যাপটা করে নিতে পারেন। আমি এখানে 1 হাতেই চ্যাপটা করে নিয়েছি। আর যে থালাটা নিয়েছি সেটার মধ্যে কিন্তু রিফাইন্ড তেল মাখিয়ে নিয়েছি, তাহলে থালার মধ্যে রাখলেও সেটা উঠে যাবে সহজেই। এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম টু হাই হিটের মধ্যে আলুর প্যাটিগুলোকে বা আলুর চপগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে একে একে ছেড়ে নিই আর ভালো করে উল্টাতে থাকুন। যেহেতু ভেতরটা একদম রেডি করা আছে, তাই খুব তাড়াতাড়ি কিন্তু এপিটোপিট করবেন, না হলে কিন্তু বেসনটা লাল হয়ে যাবে। ব্যাস, এবার ভেজে নিন ভালো করে। বারবার কিন্তু তেল স্প্ল্যাশ করবেন যাতে সব দিক ইকুয়াল ভাজা হয়। আমি এখানে ছোট কড়াই ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় কড়াইও করতে পারেন। ব্যাস, এবার অপেক্ষা হচ্ছে মুড়ি মাখার। সুন্দর করে মুড়ি মেখে এই চপগুলোকে ওপর থেকে বিট নুন ছড়িয়ে পরিবেশন করুন বা শুধুই খেতে। রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবেন না।